বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সহায়তায় ইসকন আজ জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গে হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 5ই আগস্ট দাড়িওয়ালা টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, তবু উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। এদেশে সব ধর্মের স্থান থাকবে। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না। তিনি বলেন, ইসকন জঙ্গি সংগঠন, এ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী। আমরা কিছুতেই ফ্যাসিবাদকে সহ করব না। চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, বাংলাদেশে কোনো উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের ঠাঁই হবে না। কেউ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা 15 দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধকরণ চাই। আইনজীবী সাইফুল হত্যার জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাক মাহমুদ রাফি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে একতাবদ্ধ ও ঐক্যবদ্ধ। কিন্তু যদি কেউ ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদিতা পরিচালনা করে, যদি কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতা তাদের প্রতিহত করতে একবারও ভাবব না। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনিরুজ্জামান, MS নিউজ 24 আওয়ার্স।